এই মুহূর্তের একটি বিশেষ তথ্য নিয়ে এবি নিউজের পর্দায় আমি অভিজিৎ। রামকৃষ্ণনগর শহরে শুরু হতে চলছে আইটিআই এর সম্পূর্ণ ক্লাস। 2011 থেকে 26 জুন 2024 অবধি দীর্ঘ 13 বছরের অবসান ঘটিয়ে 26 জুন বুধবার করিমগঞ্জ আইটিআই এর অস্থায়ী ভবন থেকে রামকৃষ্ণনগর শহরের সরকারি স্থায়ী ভবনে আসবাবপত্র স্থানান্তরিত হওয়া শুরু হলো। নিশ্চয়ই আপনারা এবি নিউজের পর্দায় সেই চিত্র দেখতে পাচ্ছেন। করিমগঞ্জ আইটিআই এর অস্থায়ী ভবন থেকে রামকৃষ্ণনগর শহরের স্থায়ী আইটিআইয়ের ভবনে এসে আসবাবপত্র কিভাবে আসছে সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রাপ্ত খবরে জানা যায় যে 1991 সনে শিলচরের আইটিআই থেকে দুটি বিভাগ নিয়ে করিমগঞ্জ সেটেলমেন্ট রোডে স্থিত একটি অস্থায়ী ভবনে চলছিল করিমগঞ্জ আইটিআই এর ক্লাসরুম। তৎকালীন সরকার 2011 সনে রামকৃষ্ণনগরে আইটিআই এর জন্য স্থায়ী জায়গা নির্ধারণ করে 2013 থেকে সেখানে ভবন নির্মাণের কাজও শুরু করে দিয়েছিল। 2023 সালে রাজ্যের মন্ত্রী মাননীয় জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছিলেন 2024 সনে রামকৃষ্ণনগর শহরে স্থায়ী ভবনে আইটিআই এর ক্লাস শুরু হবে, যা এবছর হতে চলছে। করিমগঞ্জস্থিত আইটিআইতে ছিল দুটি বিভাগ, যা রামকৃষ্ণনগরে শুরু হবে 4টি বিভাগে। তাতে থাকবে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ইলেকট্রিশিয়ান, কপা এবং ড্রেস মেকিং। করিমগঞ্জ আইটিআই প্রিন্সিপালের নির্দেশে বুধবার রামকৃষ্ণনগর আইটিআই এর স্থায়ী ভবনে আসবাবপত্র গ্রহণ করেন ওনাদের কন্ট্রাকচুয়াল ইন্সট্রাক্টর ঋষিকেশ বদ্দ। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। এই মুহূর্তের একটি বিশেষ তথ্য নিয়ে এবি নিউজের পর্দায় আমি অভিজিৎ। রামকৃষ্ণনগর শহরে শুরু হতে চলছে আইটিআই এর সম্পূর্ণ ক্লাস। 2011 থেকে 26 জুন 2024 অবধি দীর্ঘ 13 বছরের অবসান ঘটিয়ে 26 জুন বুধবার করিমগঞ্জ আইটিআই এর অস্থায়ী ভবন থেকে রামকৃষ্ণনগর শহরের সরকারি স্থায়ী ভবনে আসবাবপত্র স্থানান্তরিত হওয়া শুরু হলো। নিশ্চয়ই আপনারা এবি নিউজের পর্দায় সেই চিত্র দেখতে পাচ্ছেন। করিমগঞ্জ আইটিআই এর অস্থায়ী ভবন থেকে রামকৃষ্ণনগর শহরের স্থায়ী আইটিআইয়ের ভবনে এসে আসবাবপত্র কিভাবে আসছে সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রাপ্ত খবরে জানা যায় যে 1991 সনে শিলচরের আইটিআই থেকে দুটি বিভাগ নিয়ে করিমগঞ্জ সেটেলমেন্ট রোডে স্থিত একটি অস্থায়ী ভবনে চলছিল করিমগঞ্জ আইটিআই এর ক্লাসরুম। তৎকালীন সরকার 2011 সনে রামকৃষ্ণনগরে আইটিআই এর জন্য স্থায়ী জায়গা নির্ধারণ করে 2013 থেকে সেখানে ভবন নির্মাণের কাজও শুরু করে দিয়েছিল। 2023 সালে রাজ্যের মন্ত্রী মাননীয় জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছিলেন 2024 সনে রামকৃষ্ণনগর শহরে স্থায়ী ভবনে আইটিআই এর ক্লাস শুরু হবে, যা এবছর হতে চলছে। করিমগঞ্জস্থিত আইটিআইতে ছিল দুটি বিভাগ, যা রামকৃষ্ণনগরে শুরু হবে 4টি বিভাগে। তাতে থাকবে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, ইলেকট্রিশিয়ান, কপা এবং ড্রেস মেকিং। করিমগঞ্জ আইটিআই প্রিন্সিপালের নির্দেশে বুধবার রামকৃষ্ণনগর আইটিআই এর স্থায়ী ভবনে আসবাবপত্র